হ্যালো এভরিওয়ান, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ সিএসসি থার্ড সেমিস্টারের পক্ষ থেকে আমরা মার্স রোভার করার উদ্যোগ নিয়েছি এবং এটি আমরা বিগত কয়েক মাসের কঠোর পরিশ্রমে সফল হয়েছি। এই পুরো টিমের দায়িত্বে গাইডেন্সেস হিসেবে আমি ছিলাম সাগর শরীফ এবং আমি ছিলাম আহসান হাবিব। আমার টিমমেট যে সমস্ত বাধা বিপত্তির কথা বলে গেল, সেই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আলহামদুলিল্লাহ আমাদের রোভারটি সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। বেসিক্যালি আমাদের মার্স রোভারটার আমার যে দায়িত্ব ছিল দায়িত্ব ছিল হচ্ছে যে এই বডি জানি কোনো উপায় শেক না করে, যাতে হচ্ছে যে সে যে কোনো পর্যায়ে বা যে কোনো একটা অবস্ট্যাকল জানি ইজিলি পার করতে পারে। এর জন্য হচ্ছে যে আমরা একটা জিনিস ফলো করেছি, সেটা হচ্ছে রকার বডি সাসপেনশন, যেটা হচ্ছে 1988 সালে মার্সের জন্য নাসা একটি মার্স রোভার পাঠিয়েছিল, সেটা হচ্ছে মার্স রোভার সুজর্ণা। সেই প্যাটার্নে আমরা বেসিক্যালি এটা বানিয়েছি যে এটা যে কোনো হচ্ছে অবস্ট্যাকল বা সেটা পাহাড় হোক বা যেখানে উঁচু নিচু যেই জায়গায় হোক না কেন, সেটা জানি ইজিলি হচ্ছে মুভ করতে পারে, এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে, সেটা যে ধরনের অবস্ট্যাকল হোক না কেন। তো আমরা প্রথমেই যেটা বডিতে ইউজ করছি, এখানে আমরা 6টা অফরোডিং হুইল ইউজ করছি, আর হুইলের সাথে আমরা গিয়ার মোটর ইউজ করছি 12 ভোল্টের। এই অফরোডিং হুইলটা ইউজ করার কাজ হচ্ছে যে কোনো উঁচু নিচু বা ইট পাথর যে কোনো কিছু দিয়ে স্মুথভাবে খুব চলতে পারে। আমরা মূলত এখানে দুটি ক্যামেরা ব্যবহার করেছি, একটি 360 ভিডিওর জন্য এবং অন্যটি আর্ম কন্ট্রোলের জন্য। আমরা যে 360 ভিডিওর জন্য যে ক্যামেরাটি ব্যবহার করেছি, এই ক্যামেরার মাধ্যমে আমরা বিভিন্ন অবজেক্ট ডিটেক্ট করতে পারবো এবং আমরা মার্সের এনভায়রনমেন্ট সম্পর্কে ডাটা নিতে পারবো। আমরা আর্মে যে ক্যামেরাটি ব্যবহার করেছি, এই ক্যামেরার মাধ্যমে আমরা নিখুঁতভাবে স্যাম্পল কালেক্ট করতে পারবো। আমার হচ্ছে এই রোভারের দায়িত্ব ছিল মার্সিয়ান এনভায়রনমেন্ট রিসার্চ। এইটার মাধ্যমে হচ্ছে আমরা মার্সের আবহাওয়া, জলবায়ু, বায়ুমণ্ডলের অবস্থা সব কিছু সম্পর্কে জানতে পারি। কত তাপমাত্রা কি, এখানে হচ্ছে কোনো মাটিতে পানির প্রয়োজন পানি পাওয়া যাচ্ছে কি না, মানুষ এখানে থাকার যোগ্য কি না, এইসব সম্পর্কে আমরা হচ্ছে এই রিসার্চটার মাধ্যমে জানতে পারি। গ্যাস ডিটেকশনের জন্য আমরা গ্যাস সেন্সর ইউজ করেছি এবং তাপমাত্রার জন্য থার্মাল সেন্সর ইউজ করেছি। যেহেতু মঙ্গল গ্রহ হচ্ছে পৃথিবীর থেকে অনেক শীতল এবং এর বায়ুমণ্ডল অনেক পাতলা এবং এখানে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প ছাড়াও আরও অনেক গ্যাসের লেভেল রয়েছে, তাই এখানের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের মার্সিয়ান রোভারকে সেভাবেই তৈরি করা হয়েছে এবং সে যেন সেই পরিবেশে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারে, খাপ খাইয়ে নিতে পারে, সেই সব ধরনের কম্পোনেন্ট এখানে ব্যবহার করা হয়েছে। মঙ্গল গ্রহে মূলত 4 ধরনের সিজন থাকে। আমাদের এখানের যে থার্মাল সেন্সর আছে, এইটা আমাদের 4 ধরনের ঋতুতে কী ধরনের টেম্পারেচার মঙ্গল গ্রহে থাকে সেইটা বাংলাদেশের সিজনের টেম্পারেচারের সাথে আমরা তুলনা করতে পারি। মঙ্গল গ্রহে অতীত এবং বর্তমানের প্রাণের অস্তিত্ব খতিয়ে দেখতে হলে মঙ্গল গ্রহের নমুনা সংগ্রহের প্রয়োজন। তাই আমরা যদি মার্স রোভারকে মঙ্গলের মাটিতে পাঠাই, তাহলে সেখানে মাটি, পাথর, শিলা নমুনা সংগ্রহ করতে পারবে মার্স রোভার। আমরা স্বপ্ন দেখি আমাদের এই রেড হরাইজন এক্সপ্লোরার রোভারটি একদিন দেশ বিদেশের বিভিন্ন রোভার কম্পিটিশনে আমাদের ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।